জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয় ইঙ্গিত সিইসির। আর এফইডির নতুন কমিটির অভিষেক, সেই অনুষ্ঠানে তিনি বলছেন জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয় ইঙ্গিত সিইসির। এটি আসলে বোঝাই যাচ্ছে যে এখন স্থানীয় সরকার নির্বাচন একদিনে হোক আর 10 দিনে হোক, এটি অসম্ভব ব্যাপার। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসন মিলে এত বড় ঝুঁকি নিতে পারবে না। বরং জাতীয় নির্বাচনটাই সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়েও কিন্তু সংশয় আছে, সন্দেহ আছে যে এটি ঠিক মতন করা যাবে কিনা। তো সিইসি এএম নাসির উদ্দিন বলছেন যে আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা। এই লক্ষ্যেই ইসি জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে। আগারগাঁও ইটিআই ভবনে নির্বাচন কমিশন নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নতুন কমিটির অভিষেক ও বিদায় কমিটির সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। স্থানীয় সরকার কমিশন এই পর্যবেক্ষণ দিয়েছে আগামী জুনের মধ্যে। এই বিষয়ে নাসিরুদ্দিন আরো বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে নির্বাচন করা সম্ভব। সেটি সম্ভব হবে যদি 16 লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমই শেষ হবে আগামী জুন মাসে। তার মানে সংস্কার কমিশন যাই বলুক না কেন, এটা বাস্তবে সম্ভব না, কেননা ভোটার তালিকার মধ্যেই মৃত ভোটার আছে এবং নতুন ভোটাররাও তাহলে ভোট দিতে পারবে না। ফলে স্থানীয় সরকার নির্বাচন যথেষ্ট অসম্ভব, এটি বোঝাই যাচ্ছে। তিনি বলেন, স্থানীয় সরকার কমিশন যে বক্তব্য দিয়েছে সেটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, তারা তাদের আউটলুক থেকে বলেছে, তারা বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এই বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এই বিতর্কে জড়াতে চায় না। আগে ভোটার তালিকা হোক, এখন ভোটার তালিকা করা সম্ভব হয়নি। তার মানে এই যে আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, নাকি পরে জাতীয় নির্বাচন বা পরে স্থানীয় সরকার নির্বাচন, এই নিয়ে একটা রাজনৈতিক দলের মধ্যে মতভেদ আছে। কিন্তু নির্বাচন কমিশনের যা অবস্থান, প্রস্তুতি, সেটা কোনোভাবেই জুন জুলাইতে না। আর জুন মাসের যদি নির্বাচন হয় এত বড় ঝুঁকি, তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব না। সুতরাং আসলে সবাই বোঝেন, কিন্তু যেই সংকটটা বা সমস্যাটা সামনে আসছে, যদি স্থানীয় সরকার নির্বাচনের বদলে যদি স্থানীয় সরকার পর্যায়ে জনগণের অসুবিধা হচ্ছে, সেবা পাচ্ছে না, এই বিবেচনায় যদি প্রশাসক নিয়োগ দেওয়া শুরু করে, তাহলে যেটা হবে, নতুন দলের জনশক্তি বাড়বে আর বিএনপির শক্তি ক্ষয় হবে। সুতরাং বিষয়টা সেখানে। বরং এখন যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না এবং নির্বাচন কমিশন যে প্রস্তুত না, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।